এখন পর্যন্ত আমি 30+ আর্ন করছি। তবে আমার কাছে অনেকটাই বেশি, যেহেতু আমি নিজে মোবাইল দিয়ে কাজ করে আর্ন করছি ফ্রিল্যান্সিং করে, এটা আমার কাছে অনেকটাই বেশি। 30 তো অনেকে বলবে যে এত কম, আমার কাছে কম না। বিষয় দেখা যাচ্ছে যে আমি কোর্স করছিলাম, তো সবাই যেমন কোর্স, আমি যখন কোর্সে অ্যাডমিট হচ্ছিলাম তখন দেখা যাচ্ছে যে আমার বোন, আমার যে ছোট বোনটাও বলছিল যে আপু তুমি টাকা জমা দিও না, যেহেতু মোবাইল এগুলো আদৌ পসিবল না, কিভাবে করবা, এগুলা কিন্তু পারবা না, হবে না। তো আমি বললাম ক্ষতিকর। তো এখানে আমি আমার একটা মনোবল নিয়ে, আর আমার আম্মু বলছিল যে আমার আম্মু আমার সাপোর্ট করছিল, আমার আম্মু বলছিল যে তুমি দাও, টাকা জমা দাও, এখানে সমস্যা নাই, হলে হবে, না হলে দেখা যাচ্ছে যে সেটা পরের বিষয়। তো আমি মন শক্ত করে আমি বল নিয়ে আমি এখানে কোর্স করি, আমি ফিটা জমা দিই। তো আমি কোর্স চলাকালীন আমি আর্ন করতে পারি নাই, সত্য কথা বলতে, যেহেতু স্যার যেগুলো শেখাইছিল আসলে এই জগতে আমি প্রথম, আমি কেন, যারা প্রথম হচ্ছে আসবে তাদের একটু সময় লাগবে জিনিসটা বোঝা, বা হচ্ছে মানে বোঝার চেষ্টা করা, বা ব্রেনের ভিতরে ঢোকানোর একটু সময় লাগবে। তো দেখা যাচ্ছে যে আমার একটু সময় লাগছে। তবে আমি কোর্স চলাকালীন আর্ন করতে পারি, কিন্তু আমার কোর্স চলাকালীন অনেকে আর্ন করছে। অনেক আমার সাথে ছিল, যারা আমার একসাথে কোর্স করছে, তারা অনেকে আর্ন করতে পারছিল, যারা কোর্স চলাকালীনই আর্ন করতে পারছিল। তো আমি পারি নাই। তো আমি কিছুদিন কোর্স শেষ হওয়ার, আমার 2 মাসের একটা কোর্স ছিল, হ্যাঁ 2 মাসের। তো কোর্সটা শেষ হওয়ার পরে আমি স্যারের ওই ভিডিওগুলো, আমাদের যে ক্লাস ভিডিওগুলো, ওগুলা রেগুলারলি আমি দেখতাম। স্যারের কথাগুলো খুবই, যেহেতু স্যার স্যার বলতো স্যার নিজেই বলে যে আমার কথার ভিতরে জাদু আছে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে সবকিছুই পসিবল। তো আমি সেই কথাগুলোই বারবার রিপিট করে করে শুনতাম, যে আসলে স্যারের কথার ভিতরে কি এমন, মানে কোনো একটা টপিক তো অবশ্যই আছে, যেহেতু স্যার এতগুলো কথা বলছে, তা না হলে স্যার এমন বলবে কেন যে আমার কথার ভিতরে জাদু আছে, আমার কথার ভিতরে আপনারা কাজ খুঁজে পাবেন, আমার কথাগুলো যদি শুনেন মনোযোগ সহকারে অবশ্যই সফল হতে পারবেন। তো আমি ভিডিওগুলো বারবার দেখতাম, প্র্যাকটিস করতাম, যদি কোনোখানে প্র্যাকটিসের সমস্যা হইলে সাথে সাথে আমাদের যে টিম লিডাররা আছে তাদেরকে আমি নক দিতাম, তারা আমাদেরকে সাপোর্ট দিত। তো আমি কোর্স শেষ হওয়ার পরে 2 থেকে 3 মাস মতন কোনো আর্ন করতে পারি নাই। তো আমি একটু ভেঙে পড়ছিলাম, হতাশ হয়ে গেছিলাম যে আসলে কি আমার দ্বারা এগুলো হবে না, আমি কি পারবোই না। তো আমি একদিন আমাদেরই এক কোর্সের এক বড় আপু আমাদেরই কোর্সে, তো হঠাৎ করে ফেসবুকে তার হচ্ছে আইডিটা সামনে আসে, তাকে আমি একটু নক দিই, দেওয়ার পরে তার সাথে আমি একটু পরিচয় হওয়ার পরে আমি বললাম যে আপু আমরা একই কোর্সে ক্লাস করছি। তো বললো হ্যাঁ, তাই আমি বললাম যে আপু আপনি কোর্স চলাকালীন আর্নিং করছিলেন। তো আমি সেইখানতে, মানে আপনার আর্নিং এর বিষয়টা কি, আসলে কিভাবে কি করছেন, আমি একটু কি জানতে পারি? তো আপু আমাকে অনেকটা হেল্প করছে, অনেকটাই হেল্প করছে আপু। তো আমার আসলে বড় বোন হিসাবে সে আমাকে ভালোই হেল্প করছে। আর হচ্ছে তার হেল্পের জন্যই আমি সেখান থেকে অনেকটা আর্ন করছি, মানে সেখান থেকে আর্নিংটা স্টার্ট হয়েছে। তবে আর্নিংটা হয়েছে আমার কোর্স শেষ হওয়া 2 থেকে 3 মাস পর। তো আলহামদুলিল্লাহ প্রথম যখন হচ্ছে আর্নিংটা শুরু করলাম তখন এত ভালো লাগছিল আমার, আমি মানে আমি কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আপুরে তো আমি অনেকবার থ্যাংক ইউ জানাইছি। তো আর স্যারের জন্য আমি নামাজ পড়তে বসে অনেকবার দোয়া করছি যে আমাদের স্যার আসলে খুব একটা ভালো মানুষ। আসলে স্যার বলছিল যে আমার কথার ভিতরে জাদু আছে, আসলে স্যারের কথার ভিতরে জাদু আছে। আমি সত্যি যতবারই আমি নামাজ পড়ি ততবারই আমি স্যারের জন্য দোয়া করি, আর আমাদের সকল টিম মেম্বার জন্য আমি দোয়া করি যে আল্লাহ তাদের জন্য অনেক অনেক বড় করে। আমাদের এই যে মোস আইটি বিডি যে কোম্পানিটা আছে, যে আইটি সেক্টরটা আছে, এটার জন্য আরো অনেক বড় হয়। আরেকটা কথা বলার ছিল, আপনার একটা মানে কোর্স করার আমার ইচ্ছা আছে। আপনার কথাগুলো খুবই ভালো লাগে আমার। আপনিও আমাদের স্যারের মতোই, যে আপনিও আমাদের স্যার, কিন্তু আপনার ক্লাসটা আমি এখনো কোনোদিন করি নাই। তো ডিজিটাল মার্কেটিং এর সাইটে আপনার কোনো ক্লাস আসলে মনে হয় না ছিল, এই জন্য করা হয় নাই। তো আমার ইচ্ছা আছে আপনার কোনো একটা ক্লাস বা কোনো একটা হচ্ছে কোর্সে আমি অ্যাডমিট হবো ইনশাল্লাহ। আমি সামনে আপনার কোর্সে একটা অ্যাডমিট হবো, আপনার বোঝানোগুলো আমি আপনার যে ইউটিউবে যে টিউটোরিয়াল গুলো দেন, ক্লাস ভিডিও গুলো দেন গ্রাফিক ডিজাইন নিয়ে,
তো আমি ওইখান থেকে আপনার অনেকগুলো ভিডিও দেখি, মাঝে মাঝে গ্রাফিক ডিজাইনের কিছু কিছু ভিডিওগুলো দেখি। আপনি খুব সুন্দর করে ভিডিওগুলো মনে করেন যে ডিজাইন গুলো বোঝান বা দেখান, আমার খুবই ভালো লাগে। আমারও ইচ্ছা আছে আপনার একটা ক্লাসে অ্যাডমিট হওয়ার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ কোনো একটা লাইভ ক্লাসে ইনশাআল্লাহ অবশ্যই। সো ওকে, সো আমরা যদি একটু কমেন্ট দিই, অনেকেই কমেন্ট করছে, আমরা একটু কিছু কমেন্ট নিতে চাই। ওকে, আচ্ছা, অনেকে জানতে চেয়েছেন যে আপু আপনি কি কি নিয়ে বর্তমানে কাজ করছেন। মৌমিতা চৌধুরী কমেন্ট করেছেন যে আপু এখন আপনি কি নিয়ে কাজ করছেন। আমি এখন যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাইটে যে কোর্সটা ছিল ওইখানে আপনার পেজ, প্রফেশনাল যে পেজ ক্রিয়েট করা, সেট আপ করা, এগুলা নিয়ে লাইক ফলোয়ার ইনক্রিজ, তারপরে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব ভিডিও এসইও, এইগুলা নিয়েই মূলত আমি কাজ করছি এখন, যেহেতু আমাদের কোর্সে এগুলা শেখানো হয়েছে, তো ওইগুলা নিয়ে কাজ করছি। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে ডিজিটাল মার্কেটিং যে কাজগুলো সেগুলো করছেন আপনি।